নমস্কার বন্ধুরা, রোশনাই সিরিয়ালের আপডেট নিয়ে আমি পৌঁছে গেছি আপনাদের সামনে। আরণ্যক বলে, আমার শরীরটা এখনও ভালো হয়নি, তাই আমি আপনাদের 25 বছরের অ্যানিভার্সারি অনুষ্ঠানে যেতে পারবো না। নীলঞ্জ বলে, এখনও দুদিন বাকি আছে বাবা, তোমার শরীরটা সুস্থ হয়ে যাবে। আমাদের অ্যানিভার্সারি অনুষ্ঠানে তোমার আসাটা খুবই দরকার। সুরঙ্গমা তখন মনে মনে ভাবতে থাকে, আরণ্যকের ওই দিন যাওয়াটা দরকার কেন বলল নীলঞ্জ? কিছু কি রহস্য দানা বাঁধছে আমার জীবনে? না না, আমি আমার জীবনে কোনো রহস্য দানা বাঁধতে দেব না। আমি সব রহস্যের ঊর্ধ্বে উঠে এতদিন আমার জীবনটাকে যেভাবে সাজিয়ে রেখেছিলাম ঠিক তেমনভাবেই সাজিয়ে রাখবো। কিচ্ছু তছনছ হতে দেব না আমি। আরণ্যক বলে, আঙ্কেল, আমি জানতে পারি আমার যাওয়াটা এত দরকার কেন? নীলাঞ্জ একটু হেসে বলে, বাবা, আমি বলছি তাই, দেখবে ওই দিন তোমার খুব ভালো লাগবে। ছোট বলে, আসলে রোশনাইয়ের ওইভাবে চলে যাওয়ার দুঃখটা এখনো আমাদের মন থেকে কাটেনি, কিছুদিন সময় লাগবে। বাদশা তো আরও রোশনাইয়ের জন্য বেশি ভেঙে পড়েছে। গরিমা বলে, ঘরবন্দি হয়ে বসে থাকলেই তো সব দুঃখ শেষ হয়ে যাবে না ছোট? তাছাড়া আরণ্যকের তো কাজেও ফিরতে হবে। ছোট, তোমার যদি রোশনাইয়ের জন্য মন খারাপ লাগে তাহলে তুমি যেও না, তোমাকে জোর করব না, কিন্তু আরণ্যককে আমার সাথে যেতেই হবে। ওকে আর আমি একটা মুহূর্তের জন্য একা ছাড়বো না। আমি বুঝতে পেরেছি, আগে আরণ্যক, তারপর আমার ক্যারিয়ার। তাই আরণ্যককে আমি এখন থেকে অনেক বেশি সময় দেব। গরিমার কথা শুনে আরণ্যকের মা বাবা খুব খুশি হয়। আরণ্যক গরিমার দিকে তাকিয়ে থাকে। এরপর গরিমা আরণ্যকের কাছে গিয়ে বলে, কি আরণ্যক, তুমি আমার সাথে যাবে তো? আরণ্যক বলে, আমি চেষ্টা করব। এরপর দেখায় রোশনাই তার বাবার কাছে নাচের প্র্যাকটিস করছে। রঞ্জনপ্রসাদ হঠাৎ করে বলে ওঠে, দাঁড়াও মা, দাঁড়াও, আবার তুমি তাল কেটেছ। রোশনাই হাঁপাতে থাকে। রঞ্জনপ্রসাদ এগিয়ে গিয়ে বলে, তুমি এত হাঁপাচ্ছ কেন মা? একটু প্র্যাকটিস করে ক্লান্ত হয়ে পড়লে? রোশনাই বলে, আসলে এভাবে রেওয়াজ করার অভ্যাস নেই তো আমার, তাই হয়তো ক্লান্ত হয়ে গেছি বাবা। রঞ্জনপ্রসাদ বলে, ক্লান্ত হলে চলবে না মা, একাডেমি অ্যাওয়ার্ডটা তোমার পেতে হবে। রোশনাই বলে, বাবা, তুমি বুঝতে পারছো না, সুরঙ্গমা মুখার্জি আমাকে ওই একাডেমি থেকে অ্যাওয়ার্ডটা কিছুতেই জিততে দেবে না। রঞ্জনপ্রসাদ বলে, আমার চ্যালেঞ্জ, ওই অ্যাওয়ার্ডটা তুমিই পাবে, তুমি কম্পিটিশনে জিতবে। রোশনাই বলে, বাবা, আমার কম্পিটিশন ভালো লাগে না। রঞ্জনপ্রসাদ বলে, মা, এটা কম্পিটিশন নয়, লড়াই বলো। যেখানে সহজে কাজ হবে না সেখানে লড়াই করতে হবে। তুমি তোমার যোগ্যতার জন্য লড়াই করবে। যারা তোমার যোগ্যতাকে ছোট করে দেখছে তুমি তাদের বিরুদ্ধে লড়াই করবে। আর তোমার লড়াই তো আমারও লড়াই মা। রোশনাই বলে, বাবা, আমার খুব ভয় হয়। তুমি জানো না ওই মানুষগুলো কতটা খারাপ। আমি অনেক দিন পরে আমার বাবাকে আমি কাছে পেয়েছি, তাই আমি চাই না আমার বাবাকে আমি আবার হারিয়ে ফেলি। আমি অনেক কষ্ট করেছি, অনেক অপমান অসম্মান সহ্য করেছি। রঞ্জনপ্রসাদ বলে, এখন আর তোমাকে ভয় পেতে হবে না মা, আমি তোমার পাশে আছি। তুমি তোমার সর্বস্ব দিয়ে সকলের সামনে যোগ্যতা প্রতিষ্ঠিত করো। রোশনাই বলে, সেদিন আমাদের সুরঙ্গমা মুখার্জির বাড়িতে যাওয়াটা ঠিক হয়নি বাবা। রঞ্জনপ্রসাদ বলে, কে বলেছে যাওয়া ঠিক হয়নি? দরকার হলে আমরা আবার যাব। আমি সুরঙ্গমার চোখে ভয় দেখতে চাই। আমি ওকে বোঝাতে চাই আমি বেঁচে আছি, সতর্ক আছি, আমি আমার মেয়েকে নিয়ে লড়াই করছি। ও বুঝে গেছে আমি যত লড়াই করব ও তত হারবে। এবার দেখো সুরঙ্গমা কতটা ডেসপারেট হয়। এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না মা, আমি যে লয়ার ঠিক করেছি সে সব ব্যবস্থা করবে। রোশনাই বলে, বাবা, আইনি লড়াইতে অনেক কাগজপত্র লাগে। রঞ্জনপ্রসাদ বলে, সে সময়কার অনেক কাগজপত্র আমার কাছে আছে, তাছাড়া আমার বন্ধুর কাছেও অনেক কাগজ আছে। দেখো, এই লড়াইতে আমরাই জিতব, তুমি শুধু মন দিয়ে প্র্যাকটিস করো। রোশনাই বলে, আমি আর নাচ করব না বাবা, আমি অনেক দিন পর আমার বাবাকে কাছে পেয়েছি, আমি আর বাবাকে হারাতে চাই না। চলো বাবা, আমরা এই শহর থেকে অনেক দূরে কোথাও চলে যাই। রঞ্জনপ্রসাদ বলে, না মা, তা হয় না, সারা পৃথিবীর মানুষ তোমাকে চিনবে, তুমি রঞ্জনপ্রসাদের মেয়ে, সে যোগ্যতা তোমার আছে মা। তাই অঞ্জনপ্রসাদ যতদিন রঞ্জনপ্রসাদ সেজে থাকবে ততদিন সেটা সম্ভব নয়। তাই ওর মুখোশ আমি খুলে দেব, এ ব্যাপারে যা সিদ্ধান্ত নেবার আমিই নেব। রোশনাই বলে, বাবা। রঞ্জনপ্রসাদ বলে, হ্যাঁ মা, আমাকে এই কাজটা করতেই হবে, না হলে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার মনে হবে আমি মরে আছি। এরপর রোশনাই বলে, ঠিক আছে বাবা, আমি তোমার পাশে আছি। অন্যদিকে দেখায় সুরঙ্গমা ও গরিমাকে নাচের জন্য তালিম দেয়। গরিমা একটু ভুল করতেই সুরঙ্গমা গরিমাকে প্রচণ্ড রেগে বকাবকি করতে থাকে। গরিমা বলে, মা, তোমার কি হয়েছে?
তুমি তো আমার সাথে এরকম ব্যবহার করো না, আজ কেন এরকম ব্যবহার করছো? সুরঙ্গমা বলে, করব না তো কি করব, এরকমভাবে প্র্যাকটিস করলে একাডেমি অ্যাওয়ার্ডটা ওই মেয়ে মানে নয়নতারাই পাবে, তোমার পক্ষে সম্ভব হবে না, ও যথেষ্ট ভালো নাচে। গরিমা বলে, তুমি এই কথা বলছো মা? বাইরে অন্য কাউকে তুমি প্রশংসা করতে পারো সেটা তো আমি আগে জানিনি। সুরঙ্গমা রেগে গিয়ে বলে, একদম ছোট মুখে বড় কথা বলবে না। গরিমা বলে, যেটা সত্যি সেটাই বলছি, তোমার মুখে এর আগে কখনো কারো প্রশংসা শুনিনি তো তাই। মা, তুমি ওই নয়নতারা মেয়েটিকে ভয় পাচ্ছ? আমি বুঝতে পারছি না কেন তুমি ওই নয়নতারা মেয়েটিকে ভয় পাচ্ছ, আর আমি এও বুঝতে পারছি না গুরুজি কেন ওই মেয়েটিকে নিয়ে আমাদের বাড়িতে এসেছিলেন। সুরঙ্গমা বলে, সবাই আমার কাছে আসে ফেভার নিতে, উনিও এসেছিলেন। গরিমা বলে, না মা, উনি অন্য কারণে এসেছিলেন আমার মনে হয়, তাছাড়া উনি তো জানেন ওনার মেয়ে খুব ভালো নাচে, তাহলে কেন এসেছিলেন? তো বন্ধুরা, দেখা যাক ডান্স একাডেমির অ্যাওয়ার্ডটা কে পায়, সুরঙ্গমা না রোশনাই? কে পেলে তোমাদের বেশি ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবে, আর পরের আপডেট পাওয়ার জন্য আমার সাথে থেকো। থ্যাংক ইউ।